লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। দেখরে ছেলে, আল্লাহর দয়া ছাড়া আজকের এই বিপদ থেকে বাঁচার কোনো ক্ষমতা কারো নাই। বাবা আর ছেলে দুইজনে কথাবার্তা বলতেছিল, এর ভিতরেই ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কথাবার্তা বলার ভিতরেই ঢেউ এমন জোরে এসে বাড়ি মারছে। পয়গম্বর আর ছেলেকে দেখে না, ছেলে আর বাবাকে দেখে না, নাকে দিয়ে মুখে দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বললাম, ও আল্লাহ, তুমি ওয়াদা করেছিলে আমার পরিবারকে তুমি হেফাজত করবা। আল্লাহ, আমার ছেলে তো আমার পরিবারের লোক। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের লোক না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না, তার আমল ভালো না। আমার ভাইয়েরা, তাহলে বুঝতে হবে পয়গম্বরের পরিবারের সদস্য রক্ত দিয়ে হয় না, রক্তের মাধ্যমে হয় না, ব্লাড কালেকশনের মাধ্যমে হয় না, এটা হয় ঈমানের মাধ্যমে। এই জন্য আসলে আমি বলছি, ফিলিস্তিনে যারা মারা যায় মুসলমান হওয়ার কারণে তারা আমার পরিবারের সদস্য। এত আসতে বললে হবে না, আরো জোরে। লেবাননে যে মুসলমান মারা যায়, মুসলমান কালেমাওয়ালা হওয়ার কারণে তারা আমার পরিবারের সদস্য। আর যদি আমার ঘরের ভিতরে আমার আপন ভাই, এমনকি আমার আব্বা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই কথা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। মানুষ তো সৃষ্টি করেছেন আগে, কোরআন শিখাইছেন পরে। কিন্তু আল্লাহ বলবার সময় বলেন কোরআন শিখেছি, তার মানে হলো জন্মের পরে যেটা কোরআন শিখবে এটাই মানুষ হবে, কোরআন শিখবে না তো এটা মানুষ হবে না। জানি না আপনারা আমার কথা রাগ করেন কিনা, বেজার হন কিনা। সূরত এক জিনিসের নাম, সিরত আর এক জিনিসের নাম। সূরতে মানুষ হইয়াও জীবজন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ, আরো নিকৃষ্ট, আরো ভয়ঙ্কর হতে পারে মানুষ। যে বলেন যারা ডাকাতি করে, ডাকাতি কেমনে করে? গিয়া খুব ভদ্রতার সাথে আমরা টাকাটা দিলে মাফ করে দিন, ভদ্রতার সাথে নাকি দিবেনি না মারলাম নাকি? আমি কথা বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, তো ডাকাত তারা কি মানুষ না? কথা কয় না, মানুষ। চুরি যারা করে তারা কি মানুষ না? মানুষ। আমার ভাইয়েরা, তাহলে চুরি করে যারা তারা মানুষ, ডাকাতি করে যারা তারা মানুষ, দুর্নীতি করে যারা তারা মানুষ, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা তারাও মানুষ। কোনটা চান আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওই তাহাজ্জুদওয়ালা মানুষ চান না সাকুওয়ালা মানুষ চান? হ্যাঁ, তাহাজ্জুদওয়ালা মানুষ যদি চান, তাহাজ্জুদওয়ালা মানুষ যদি চান, তাহলে মাদ্রাসার কোনো বিকল্প হতে পারে না। এই আওয়াজ হবে না, আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর। আল্লাহর নবী একদিন রাতের বেলা বাইরে, উদ্দেশ্য হলো হযরত আবু বকরের বাড়িতে যাবেন, হযরত উমরের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন ওনারা কি করে। খেয়াল করেন, গিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়তেছে, নামাজে কোরআন তেলাওয়াত করতেছে, খুব আস্তে 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 আস্তে, খুব বেশি আওয়াজ না, একেবারে কাছে গেলে শোনা যায়, দূর থেকে বেশি শোনা যায়। গেলেন হযরত ওমরের বাড়িতে, দরজার সামনে না, ঘরের কাছে না, বাড়ির সীমানা যাওয়ার আগেই শোনা যায় জোরে জোরে তেলাওয়াত হইতেছে। নবী আসলেন, পরদিন জিজ্ঞেস করেন, ও আবু বকর, তোমার দরজায় গিয়েছিলাম, গিয়ে শুনি আস্তে আস্তে তেলাওয়াত করতে আসো।
ওমর, তোমার বাড়িতে গিয়েছিলাম, শুনতে পেয়েছি তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। আবু বকর, তুমি এত আস্তে কেন? ওমর, তুমি এত জোরে কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই আল্লাহকে শুনাইতে চাই সেই আল্লাহ তো আস্তে বললেও শোনেন। অপর দিক থেকে আমার ইবাদতের দ্বারা যেন আরেকজন মানুষের ঘুম না ভাঙে, কষ্ট যেন না হয়, এই জন্যে আমি আস্তে আস্তে তিলাওয়াত করি। ওমর, তুমি কেন জোরে জোরে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি একলাই ইবাদত করব? না না না, এই জন্য জোরে জোরে তিলাওয়াত করি, যাতে করে আমার তিলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙে, অন্যান্য আল্লাহর বান্দা বান্দিরাও যেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। বলেন দেখি, এই ওমর তো এক সময় বড় হিংস্র ছিলেন। কথা বুঝাইতে পারছি না আমার ভাইয়েরা? মক্কার বড় সন্ত্রাসী ছিলেন। হযরত ওমরের নাম শোনাইয়া মহিলারা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, কান্না যদি না থামতো চুপ কর, ওমর। আবার বুঝেন কি পরিমাণ আতঙ্কের নাম ছিলেন হযরত ওমর। আমার ভাইয়েরা, সেই লোকটাকে 100 লাল ওট পুরস্কার দিবে, এই জন্য ঘোষণা দিয়েছে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে যদি মুহাম্মদের মাথাটা কেটে এনে দিতে পারো। নাউজুবিল্লাহ, একটু আস্তে করেন, আওয়াজ করে জবাব দেবেন, আমার আপনার নবীর হেফাজতের জিম্মাদার কে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ নবীর হেফাজতের জিম্মাদার, নবীর হেফাজতের জিম্মাদার, আরো জোরে, নবীর হেফাজতের জিম্মাদার, কোরআনের হেফাজতের জিম্মাদার, আমার নবীর হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ। এই জন্য মক্কার শতাধিক যুবক কাফের বেঈমান অস্ত্র হাতে নিয়ে আমার নবীর বাড়িটা ঘেরাও করে, ও নবীকে মারতে পারে নাই। কন 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 মারতে পারে নাই, আমার নবীকে তারা হত্যা করতে পারে নাই, এমনকি এক নজর তারা দেখতেও পারে নাই। কোরআনের হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ। এই জন্য 1500 বছরের ভিতরে কাফের বেঈমানেরা, জালিমেরা, 200 বছর ব্রিটিশেরা, লাল কুত্তার দলেরা এমন কোন চেষ্টা নাই যা করে নাই কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু এত চেষ্টা করার পরেও আমার আল্লাহ যেহেতু হেফাজতের জিম্মাদার, এই জন্য সব কাফের বেঈমান মিলেও আল্লাহর কালামের শিক্ষা বন্ধ করতে পারে না। লক্ষ লক্ষ কোরআন টাকা দিয়ে কিনে ব্রিটিশরা পানির মধ্যে ডুবাইয়া দিছিল। উদ্দেশ্য ছিল কোরআন থেকে যেন মুসলমান দূরে সরে যায়। এরা বুঝছেই না যে আসলে মুসলমানের কোরআন কি শুধু কাগজে না সিনার ভিতরেও। কয় না কোথায়? চীনের ভিতরে। বর্তমান পৃথিবীতে 4 কোটির মতো হাফেজে কোরআন আছে, 4 কোটি। আর 2024 সালে যদি বলা হয় যে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে, তাহলে আমরা গর্ব করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলবো 2024 সালের সেরা হাফেজ আমাদের বাংলাদেশে। কষ্ট হইতেছে না? আমার কিছুটা কষ্ট হইতেছে, আমি নড়াচড়া করতে পারতেছি। এমন ব্যথা চলমানই, ব্যথার ভিতর দিয়েই আমাকে আপনাদেরকে কিছু শুনাইতে হচ্ছে। মুহতারাম হাজরিন, এই জন্য আপনারা একটু আওয়াজ করে আমাকে সহযোগিতা করবেন। তো যাই হোক, আসুন বলছিলাম নবীর হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই জন্য 100 লাল ওট পুরস্কার নিবে, এই জন্য ওমর নবীর মাথা কাটার জন্য রওনা করেছিল। সর্বশেষ নবীর মাথা ওমরে কাটছে না ওমরের মাথা নবীর কদমে দিয়ে আইছে? নবীর কদমে দিয়ে আইছে। আমার ভাইরা, আসার পরে হযরত ওমর বলছিলেন, আমি এখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। আর আসতে আসলেই কেমন গোলাম হয়েছিলেন একটু সামান্য খেয়াল করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন উমর, দুইজনের একটু কথা কাটাকাটি হয়েছে। হযরত হুসাইন তখন বলছিলেন, গোলামের বাচ্চা গোলাম। আপনাদের কাছে কি মনে হয় কথাটা শুনতে একটু একটু খারাপ লাগে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ লাগছে। এই জন্য বাবা তো আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, ওনার কাছে এসে বলছেন, হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, আমার কাছে খারাপ লাগছে, কষ্ট লাগছে, আমি এটার সঠিক সমাধান চাই, বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুক্রবার দিন হবে, জুমার দিন মসজিদে ফয়সালা এবং বিচার জুমার দিন হবে। কথা তো ছড়ায় গেছে চতুর্দিকে ছড়িয়ে গেলে সকল মুসলমানের ভিতরে ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। হযরত আব্দুল্লাহ বিন ওমরকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, আর হযরত ওমর বলছেন যে আগামী শুক্রবার দিন জুমার দিন মসজিদে তার বিচার হবে। হায় হায়, না জানি কি বিচার হয়, না জানি কি বিচার হয়। হযরত ওমর না জানি নবীর নাতির বিরুদ্ধে কি রায় ঘোষণা করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার নবীর কলিজার টুকরা ছিলেন। হযরত হুসাইন নবীর কলিজার টুকরা ছিলেন, মহব্বতের ছিলেন, শুধু নবীর না আল্লাহরও মহব্বতের ছিলেন। সবার মধ্যে একটা আতঙ্ক, কারণ হযরত হুসাইন নবীর অত্যন্ত প্রিয় নাতি। জুমার দিন চলে এসেছে, সবার মধ্যে একটা উৎকণ্ঠা, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করতে আছে। হায় হায়, না জানি কি হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে বললেন, আব্দুল্লাহ আসো। নিজের ছেলে আব্দুল্লাহ আসো বলে হাসি। কি বলতে চাইছিলা বলো? আমিরুল মুমিনিন হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ও হুসাইন, আপনি কি মসজিদে আছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা। হযরত আলীর উপাধি হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, জি আমি আছি। আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? হযরত হুসাইন বলেন, হ্যাঁ আমি অবশ্যই বলেছি। কেমন করে বললেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম? হযরত হুসাইন সাথে সাথেই উত্তর দিয়ে বলেন, কেন গো আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? এবার বুঝেননি? বুঝেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? যেই মাত্র এই কথা বলেছেন, হযরত ওমরের ভিতরে নবীর মহব্বতের আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। চোখ থেকে ঝর্ণার মতো পানি ছুটে চলেছে। আর ডাক দেখো, হুসাইন, আমি আপনার নানার গোলাম ছিলাম, এই কথাটা কি আপনি কাগজে লিখে দিতে পারবেন? বলে, হ্যাঁ অবশ্যই পারবো। কাগজ কলম দেওয়া হয়েছে, হযরত হুসাইন তা লিখে দিয়েছেন। কাগজটা পাইয়া হযরত ওমর আরো বেশি করে কাঁদতে শুরু করলেন। আর ডাক দিয়ে করে, আব্দুল্লাহ বসে যা, বসে যা, বিচার হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছি। রব্বে কারীমের আদালতে যেদিন দাঁড়াবো, আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর না হয়, হযরত হুসাইনের লেখা এই সার্টিফিকেট আল্লাহর আদালতে জমা দিয়ে বলবো, আল্লাহ তোমার বন্ধুর নাতি সার্টিফিকেট দিয়েছে, আমি বলে তোমার বন্ধুর গোলাম ছিলাম। আমার কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল মঞ্জুর না হয়, এই সার্টিফিকেটটা আমি আল্লাহর সামনে পেশ করব। ও মুসলমান, বলেন দেখি আওয়াজ করে, হযরত ওমর নবীর মাথা এনেছেন না নিজের মাথা দিয়েছেন? ও মুসলমান, এমনই দেওয়া দিয়েছেন, এমনই দেওয়া দিয়েছেন। আমার নবীর ব্যাপারে কেউ কোনো আজে বাজে কথা বলবে, মন্তব্য করবে, এমন কোনো কথা, এমন কোনো জিনিস হযরত ওমরের সামনে অন্তত পক্ষে সম্ভব ছিল না। হযরত ওমরের পক্ষে সামনে সম্ভব ছিল না। আমার ভাইয়েরা, হযরত ওমর মোটেও মেনে নিতে পারতেন না আমার নবীর ব্যাপারে কেউ কিছু বলবে, কোন কাফের বেঈমান কিছু বলবে। হযরত ওমর মোটেও মেনে নিতে পারেন না।
না, আমরা তো হযরত ওমরের উত্তরসূরি, আমরা তো হযরত ওমরের উত্তরসূরি। যেই বাংলার জমিনে 18 কোটি মুসলমান, 5 লাখের মতো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, 360 আউলিয়ার পুণ্যভূমি, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমরা এই বাংলার পবিত্র জমিনে বসে বসে কোন কোলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ আর দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, যেই কথা আমার বলার উদ্দেশ্য ছিল, যেই কথা বলতে চাইছিলাম, আমার নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন যতদিন পর্যন্ত মক্কার মানুষদের সিনার ভিতরে ঢুকে নাই, ততদিন পর্যন্ত তারা শিক্ষিত হওয়ার পরেও ছিল চোর, শিক্ষিত হওয়ার পরেও ছিল ডাকাত, শিক্ষিত হওয়ার পরেও ছিল বড় সন্ত্রাসী, শিক্ষিত হওয়ার পরেও ছিল তারা বর্বর। জোরে কান, জোরে কান। আমার ভাইয়েরা, আপনার আমার পকেটে যেমন এখন সবার পকেটে পকেটে মোবাইল থাকে, তখন আরবের মানুষের সকলের পকেটে পকেটে তরবারি থাকতো, সবার হাতে তরবারি থাকতো। উটের সিরিয়াল কে আগে পানি পান করাবে, এই সিরিয়াল নিয়ে ঝগড়া লাগছে। এই ঝগড়া চলছে 30 বছর, 40 বছর। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলেকে ওসিয়ত করে গেছে, আমি অমুকের সাথে ঝগড়া লাগছিলাম, এটা এখনো শেষ হয়েছে না, তুই বাকিটা চালায় যাইস। কি ভালো মানুষ, কথা কনা রে, কথা কনা, কি ভালো মানুষ। বাবা মারা যায়, ছেলেকে কয় আমি অমুকের সাথে লাগছিলাম, এটা তুই কিন্তু বাদ দিস না। 40 বছর চলছে এই ঝগড়া। এবার চিন্তা করা যায়, এবার চিন্তা করা যায়। আর রহমতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে কোরআন শিখায়া কি মানুষ বানায়া দিয়েছেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে আমার ভাই গুরুতর আহত হইয়া এক পর্যায়ে বললেন, আসো কি কেউ একটু পানি পান করাইতে পারো? আমি বড় কষ্ট করে 1 গ্লাস পানি সংগ্রহ করে ভাইয়ের কাছে নিয়ে গেলাম। পানিটা পান করবে বড় আশা, আর এমন সময় আরেকটু দূর থেকে আওয়াজ এসেছে, আসো কোনো মানুষ জীবনের এই শেষ মুহূর্তে একটু পানি পান করাইবা। আমার ভাই আর পানি পান করলেন না, ধাক্কা দিয়ে সরায় বলেন, হুযায়ফা, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের কষ্ট বেশি হইতেছে, যাও সেখানে। হযরত হুযায়ফা বলেন, আমি ওইখানে দৌড় দিয়ে গেলাম। ওইখানে যাওয়ার পরে তিনিও পানি পাইয়া বড় খুশি হয়েছে, একেবারেই মুখের কাছে নিয়ে গেছে। এমন সময় শোনা যায় আরেকটা করুণ আওয়াজ, জীবনটা বের হয়ে যাচ্ছে, আর বেঁচে থাকার আশা নাই। এমন একটি মুহূর্তে কেউ কি পারবে একটু ঠোঁটে পানি দিতে? এই আওয়াজ শুনে আল্লাহর বান্দা উনিও বললেন, হুযায়ফা, আমার মনে হয় আমার চাইতে আমার ওই ভাই বেশি কষ্ট করতে আছে, পানিটা আমি পান করব না, ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। হযরত হুযায়ফা বলেন, এখন আমি 3য় নাম্বার সৈনিকের কাছে পানি নিয়ে রওনা করলাম। যাওয়ার আগে গিয়ে দেখি উনি শাহাদাত বরণ করেছে। পানি পান করতে পারেন নাই, কষ্ট হয়েছে মনে। আসলাম ঘুরি 2য় জনের কাছে, এসে দেখি উনিও শাহাদাত বরণ করেছেন। 2 জন শহীদ, মনটা বড় ব্যথা। এবার দৌড় দিলাম যে আমার ভাইয়ের কাছে যাই, যিনি প্রথমে পানি পান করতে চাইছিলেন। আসার পরে দেখতে পাই না আমার ভাইও শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, 1 গ্লাস পানি 3 জন মানুষের হাতে গেল, একজনেও পান করতে পারে নাই, শুধুমাত্র এই কারণে আমার চেয়ে মনে হয় আমার ভাই বেশি কষ্ট করতে আছে, আমার ভাই বেশি কষ্ট করতে আছে। হে মুসলমান, আমাদের মধ্যে যদি এই দরদ আর এই মায়া আর এই মমতা এখন যদি আমাদের মধ্যে সৃষ্টি হইতো, পৃথিবীতে 200 কোটি মুসলমান আমরা শাহজালাল মুজাররদি আমানির আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, আমরা 200 কোটি
মুসলমান এমনই যদি ঐক্যবদ্ধ হয়ে আরেকবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আসুন আমার নবী তাদেরকে কি পড়াইছিলেন ভুলে গেছেন নাকি? কি পড়াইছিলেন? দুরফেশানি মে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया आंखों को भी ना कर दिया, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, ওই মানুষগুলো হয়ে গেছেন পৃথিবীর সেরা বড় ডাক্তার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই মানুষগুলো ছিল বর্বর, যেই মানুষগুলো ছিল জাহেল মূর্খ, যেই মানুষগুলো ছিল অন্ধকারাচ্ছন্ন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আলোওয়ালা বানায়া দিয়েছেন, দিনের বেলায়ও দেখেন, রাতের বেলায়ও দেখেন, সজাগ থাকলেও দেখেন, ঘুমিয়ে থাকলেও দেখেন। ও মুসলমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে আমি একদিন শুয়ে রইলাম, স্বপ্নের ভিতরে দেখি আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতেছেন, নসিহত করতেছেন। আমি একেবারে এই মসজিদের শেষ প্রান্তে দরজার কাছে। এমন সময়ে একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসেছে, এনে আমাকে বলছেন, আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর, নবীর কাছে পৌঁছায় দাও। আল্লাহর নবী যেন নিজেও খান, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমি স্বপ্নের ভিতরেই আল্লাহর নবীর কাছে খেজুর নিয়ে হস্তান্তর করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নতুন বাগানের নতুন খেজুর। আল্লাহর নবী নিজেও খাইলেন, সাহাবীদের মধ্যেও বন্টন করলেন, আমার হাতেও একটা দিলেন। নবী দিলেন স্বপ্নের ভিতরে, মুখে দিলাম খেজুর, বড় মজা লাগতেছিল। আর এই মজাটা শেষ হওয়ার আগে আগে শোনা যায় মসজিদে নববীতে আজানের শব্দ। আজানের শব্দে আমার ঘুম ভেঙে গেছে, দৌড়িয়ে গেলাম মসজিদে নামাজ পড়ার জন্য। হযরত ওমর ইমামতি করলেন, নামাজ পড়াইয়া এবার হযরত ওমর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানের জন্য মিম্বরে দাঁড়াইলেন। এমন সময় একজন মহিলা, আমি তখনও ছিলাম মসজিদের শেষ প্রান্তে দরজার সামনে, গেটের সামনে, এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে বলছেন, ও আলী, আমার নতুন বাগানের নতুন খেজুর আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পৌঁছায়া দাও, বলবা উনি নিজেও যেন খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। আগে ছিল স্বপ্ন আর এখন হলো। স্বপ্নে দেখছেন নবী দিচ্ছেন, আর বাস্তবে হযরত ওমরে দিচ্ছেন। হযরত ওমরের কাছে নিয়ে খেজুর হযরত আলী পৌঁছাইলেন। হযরত আলী বলেন, আমি যখন দিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নিজেও খেজুর খাইলেন, সবার মধ্যে বন্টন করে দিলেন। তবে দিতে গিয়ে আমাকে একটা খেজুর দিলেন। আমি একটা খেজুর মুখে দিলাম, নবীর দেওয়া স্বপ্নের খেজুরের মতোই মজা আমার লাগতেছিল। এই জন্য আমি বললাম, আমিরুল মুমিনিন, আমাকে আর একটা খেজুর বানায়া দেন। হে মুসলমান, একেবারে আমার দিকে তাকায় শুনেন। হযরত ওমর সাথে সাথে জবাব দিয়ে বলেন, লাউ যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাযিদতু। আলী রে, স্বপ্নের ভিতরে যদি আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। আছেন আপনারা, মাঠে আছেন? আরেকটু জোরে কোন তো। হে আলী, আল্লাহ
আমার নবী যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। হযরত আলী বলেন আমিরুল মুমিনিন স্বপ্ন আমি দেখলাম আর স্বপ্ন ভাঙলো, দৌড়ায় আমি মসজিদে চলে আসলাম, কারো সামনে প্রকাশ করার সুযোগটাও আমি পাই নাই। আপনি তা কেমন করে জানতে পারলেন? হযরত ওমর ডাক দিয়ে কয় ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। হে আলী, আল্লাহর বান্দা বান্দি যদি ঈমান মজবুত করতে পারে তাহলে তারা আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখতে পারে। ও মুসলমান, আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখতে পারে, আল্লাহর মারিফতের কদম দিয়ে চলতে পারে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের দেখতাল লেখক যোহরের নামাজের পরে খাওয়া দাওয়া শেষে একটু আরাম করেন, কাইলুলা করেন, আর ওই কাইলুলার সময় ওনার খাদেম, বিশেষ খাদেমকে ডাক দিয়েছেন, তার নাম মুহাম্মদ ইবনে আলী হাব্বা। ডাক দিয়ে করে মুহাম্মদ তোর কি মনে চায় এই মুহূর্তে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়তে? জি হযরত, অবশ্যই মনে চান, তাহলে ওযু করে রেডি হন। আমি ওযু করে কমপ্লিট রেডি, কাপড় চোপড় গায়ে দিয়ে ওস্তাদ হযরত তিনি আসলেন, ওযু করে কাপড় চোপড় পরিধান করে সামনে এসে দাঁড়াইলেন। আমাকে বললেন পিছনে দাঁড়া, আমি দাঁড়াইলাম। বললেন চোখ বন্ধ কর, করলাম। এবার বললেন আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলতে পারবো না। ঠিক আছে, করবো না। ঠিক আছে, হাঁটা শুরু কর। হাঁটা শুরু করলাম। মুহাম্মদ ইবনে আলী হাব্বান বলেন মাত্র 14টা কদম দিলাম, 14টা কদম। 14টা কদম দেওয়ার পরে উস্তাদ বলতেছেন চোখ খোল। চোখ খুললাম, দেখতে পাইলাম উস্তাদ সাগরে দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আওয়াজ করে বলবেন, আওয়াজ করে বলবেন এটা কোরআন, কোরআনই ইলমের বরকতার পর। এত আসতে না, আরেকটু জোরে। ও মুসলমান, কোরআন আমাদের ভিতরে থাকবে তো সিনা মজবুত থাকবে, শক্তিশালী থাকবে, পাওয়ারফুল থাকবে। দুনিয়ার কেউ এই সিনা ওয়ালার সামনে দাঁড়াতে পারে না, পারবে না। আমার ভাইরা, কোরআন কার কালাম? মোহাব্বতের সাথে বলেন কার কালাম? ও মুসলমান, তাই আসুন আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। বলেন দেখি, আমার আল্লাহ যদি হেফাজত করেন, আমার আল্লাহর হেফাজতের ভিতরে কেউ কাউকে কোনো কিছু করতে পারে না। আর আল্লাহ যদি হেফাজত না করেন তাহলে ওই ব্যক্তি যতই চেষ্টা করুক নিজেকে বাঁচাইতে পারবে। আল্লাহ যদি না বাঁচান তাহলে দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ যদি বাঁচান, মুসা আলাইহিস সালামের ঘাড়ের উপরে, গর্দানের উপরে হত্যার তরবারি গিয়েছেন 9 বার। তরবারি হযরত মুসা আলাইহিস সালামের গায়ের উপরে উঠছে 9 বার। হত্যার তরবারি 9 বার উঠেছে। আমার আল্লাহ 9 বারই এই হত্যার তরবারি সরায়া মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আর কেনান নূহ আলাইহিস সালামের ছেলে পয়গম্বর কো ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হে আমার আদরের সন্তান, কালেমা পড়ে উঠ। আব্বা কি যে কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা ওই টিলার উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠবো, এখানে আর কোনো পানি টানি যাবে না, এত উঁচাই পানি যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। দেখরে ছেলে, আল্লাহর দয়া ছাড়া আজকের এই বিপদ থেকে বাঁচার কোনো ক্ষমতা কারো নাই। বাবা আর ছেলে দুইজনে কথাবার্তা বলতেছিল, এর ভিতরেই ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কথাবার্তা বলার ভিতরেই ঢেউ এমন জোরে এসে বাড়ি মারছে। পয়গম্বর আর ছেলেকে দেখে না, ছেলে আর বাবাকে দেখে না, নাকে দিয়ে মুখে দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বললাম, ও আল্লাহ তুমি ওয়াদা করেছিলে আমার পরিবারকে তুমি হেফাজত করবা। আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের লোক। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের লোক
না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না, তার আমল ভালো না। আমার ভাইয়েরা তাহলে বুঝতে হবে পয়গম্বরের পরিবারের সদস্য রক্ত দিয়ে হয় না, রক্তের মাধ্যমে হয় না, ব্লাড কালেকশনের মাধ্যমে হয় না, এটা হয় ঈমানের মাধ্যমে। এই জন্য আসুন আমি বলছি, ফিলিস্তিনে যারা মারা যায় মুসলমান হওয়ার কারণে তারা আমার পরিবারের সদস্য। এত আসতে বললে হবে না, আরো জোরে। লেবাননে যে মুসলমান মারা যায়, মুসলমান কালেমাওয়ালা হওয়ার কারণে তারা আমার পরিবারের সদস্য। আর যদি আমার ঘরের ভিতরে আমার আপন ভাই, এমনকি আমার আব্বা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই কথা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। মুসলমানের পরিবার হয় ইমানের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। মহতারাম হাজিরিন, দেখেন না আমার বাড়ি কোথায়, আপনাদের বাড়ি, কিন্তু আসলে এত আদর, এত মহব্বত কেন? কি কারণে, কি নিসবতে? নিসবত আমাদের সেটা, এটা হলো ইমানি নিসবত। কথা ঠিক না? এটা ইমানি সম্পর্ক, ইমানি সম্পর্ক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই উপদেশ বাণী তথা কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি। বলেন না, বলেন না, বলেন না, কে হেফাজত করবেন? আমার ভাইয়েরা, দুইটা কথা আমি খুব লম্বা করে বলতে পারবো না, তবে সংক্ষিপ্ত আকারে দুইটা কথাই শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই। সেই দুইটা কথা হলো কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। ভালো করে সময় শেষ প্রান্তে আমি একেবারেই দুইটা কথা খেয়াল রাখতে হবে। কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। যদি কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায়, কোরআনের বরকতে ওই কম দামিটা আর কম দামি থাকে না, এটাও দামি হয়ে যায়। ওই কথা, দুই কথা। আমার ভাইয়েরা, কোরআনের সাথে কোনো কম দামি জিনিসের সম্পর্ক নাই। প্রথম নাম্বার, কোরআন কার কালাম? আর জোরে কার কালাম? আমার ভাইয়েরা, আল্লাহর কালাম। আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে কোনো দিক থেকে যেমন তুলনা চলে না, আল্লাহর কালামের সাথেও দুনিয়ার কোনো গ্রন্থের তুলনা চলে। কত দিক আমি আপনাদেরকে দেখাইব। দেখেন, একটু চিন্তা করেন, আপনি যদি দুনিয়াতে যত কিতাব, যত বই পুস্তক দেখেন, তাহলে খুঁজে পাবেন এটা কখন থেকে কবে লেখা হয়েছে, কত সনে। কিন্তু আল্লাহর কালাম কখন থেকে, এটার কোনো সন্তারিখ বলা যাবে না, সন্তারিখ বলা যাবে না। তার কারণ আল্লাহ যখন থেকে, আল্লাহর কালাম তখন থেকে। আবার আল্লাহ যতদিন, আল্লাহর কালাম ততদিন। তাহলে আবার ভাইয়েরা, অতীত এমন কোন অতীত নাই যখন আল্লাহ ছিলেন না, এমন কোন ভবিষ্যৎ হবে না যখন আল্লাহ থাকবেন না। তাহলে অবশ্যই এই দিক থেকে কোরআনের সমকক্ষ আর কিছুই হতে পারে না। ও মুসলমান, যদি দেখেন মজা আর স্বাদের দিক থেকে আল্লাহর কোরআনের সাথে মোকাবেলা করার মতো কোন কিতাব দুনিয়াতে নাই। আপনারা যদি দেখেন বিশুদ্ধতার দিক থেকে কোন কিতাবটা বেশি বিশুদ্ধ, আল্লাহর কোরআনের সামনে দুনিয়ার কোনো কিতাব দাঁড়াইতে পারবে না, কোনো বই দাঁড়াইতে পারবে না। ও মুসলমান, যদি দেখেন এই কিতাবটি কতজনে মুখস্থ করেছে, হাফেজ আছে এই গ্রন্থটির কতজন, তাহলে আল্লাহর কোরআনের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। বর্তমান পৃথিবীতে 4 কোটি হাফেজ কোরআন রয়েছে। আমার বন্ধুরা, যদি দেখেন অ্যাকশন বা পাওয়ার, তাহলেও দেখবেন কোরআনের সাথে অন্য কোনো ধর্মগ্রন্থের পাওয়ার মিলবে না। জোরে কান, জোরে কান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের পাওয়ার, কোরআনের অ্যাকশন বড় 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 পাওয়ারফুল অ্যাকশন। ভাইয়েরা, তদানীন্তন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের
রাশিয়া সফরে গিয়েছিলেন, সাথে করে নিয়ে গেছিলেন মরহুম কারি আব্দুল বাসেতকে। তখন রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গরবাচেভ তিনি বললেন, ও প্রেসিডেন্ট সাহেব, আমার কারি সাহেব একটু অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করবেন। মরহুম কারি আব্দুল বাসেত কোরআনের তেলাওয়াত যখন শুরু করলেন, তেলাওয়াত মনোযোগ সহকারে সবাই শুনতেছিল। তেলাওয়াত যখন শেষ হয়েছে, মিখাইল গরবাচেভ ডাক দিয়ে কয়, ও মিশরের প্রেসিডেন্ট, কি পড়ছে কি বলছে বুঝি নাই, কিন্তু এতটুকু বুঝেছি এই তেলাওয়াতের ভিতরে সাংঘাতিক রকমের অ্যাকশন আছে, আমার চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাহলে এই অ্যাকশনের দিক থেকেও কোরআনের মোকাবেলা করার কোনো কিতাব বলেন না, বলেন না, নাই 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 নাই। ও মুসলমান, দুনিয়ার কোন কিতাব পড়ার দ্বারা, কোন বই পুস্তকের দ্বারা কারো ধর্মান্তরিত হওয়ার, এই ধর্ম ত্যাগ করে ওই ধর্মে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে। ও মুসলমান, দুনিয়ার অন্যান্য যত বই পুস্তক আছে, কিন্তু আল্লাহর কালাম পবিত্র কোরআনের তিলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজও এই ধারা অব্যাহত আছে। তাই আসল বলছি মুসলমান, আমরা যদি সবাই কোরআনের তেলাওয়াত করতে পারতাম, ঘরের ভিতরে যদি তেলাওয়াতের পরিবেশ কায়েম করতে পারতাম, আমরা যদি মুসলমান কোরআনের তেলাওয়াত সন্তানদেরকে শিখাইতে পারতাম, প্রত্যেকটা মুসলমান যদি কোরআনের তেলাওয়াত জানতো, কোরআন অনুযায়ী যদি আমল করত, দুনিয়ার কাফের বেঈমানদেরকে আমাদের কিছুই বলার দরকার হইতো না। শুধু কোরআনের তেলাওয়াত শুনে শুনেই তারা মুসলমান হয়ে যেত। ফকিহুল আসর, খাতিমুল মুহাদ্দিসিন হযরত আকদাস হযরত মাওলানা মুহাম্মদ আনওয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, সামান্য আলো, কিছু অন্ধকার কিছু আলো। হযরত মাওলানা আনওয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছে। এমন সময়ে এক হিন্দু ভদ্রলোক হেরিকেন নিয়ে এই দিক দিয়ে যাচ্ছিল। যেই মাত্র নজর পড়েছে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির চেহারার উপরে, নজর পড়া মাত্রই বলতে আছেন, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো। বুঝেন নাই আপনারা, অনুবাদ বলছে, সাথে সাথে ওই হিন্দু ভদ্রলোক বলতে আছে, ও মাওলানা সাহেব দেরি কইরেন না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লোকেরা জিজ্ঞেস করেছে, কেন তুমি কি এইভাবে আগায় কালেমা খুঁজে এনে কালেমা পড়লা, মুসলমান হইলা? মৌলভী সাহেব তো তোমাকে বলে নাই কালেমা পড়বার কথা। ওই হিন্দু ভদ্রলোক নতুন মুসলমান এবার ডাক দিয়ে কয়, অন্ধকারের ভিতরে লোকটা দাঁড়িয়ে আছে, আর আমার নজর গিয়ে পড়েছে এই চেহারার উপরে। আমি দেখতে পাইলাম অন্ধকারের ভিতরেও এই চেহারা থেকে নূর চমকাইতে আছে। আমার দিল ভিতর থেকে বলতেছে, এত নুরানি চেহারার অধিকারী কোন মানুষ কোন বাতিল ধর্মের অনুসারী হতে পারে না, অবশ্যই অবশ্যই হক ধর্মের অনুসারী হবে। এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আল্লাহর কালামের সাথে, আল্লাহর কোরআনের সাথে কোন দিক থেকে তুলনা করার মতো কোনো কিছুই, বলেন 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 বলেন। ও মুসলমান, আমি আপনাদেরকে সব বলতে পারবো না, তারপরেও কয়েকটা জায়গা দেখাইলাম। এবারে আসেন কোরআন সংরক্ষিত লৌহে মাহফুজে, দামি জায়গা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, দামি মাস। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, দামি রাত। কোরআন নাজিল হয়েছে জিবরাইল ফেরেশতার মাধ্যমে, দামি ফেরেশতা। কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, দামি জায়গা। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, সবচেয়ে দামি নবী। সবচেয়ে দামি নবী। তাহলে কোরআনের সাথে কোন কম দামি জিনিসের সম্পর্ক নাই। এবারে আসুন দেখি, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই লোকটা ওই জিনিসটা আর কম দামি থাকে না। একটা কম দামি কাপড় দিয়ে বস্ত্র নি গেলাম,
আমরা বলি গেলাম আপনারা কোন বস্তু নি, কম দামি কাপড়, এই কাপড় দিয়ে বস্তু নি বানাইয়া এর ভিতরে কোরআন রাখার কারণে এই কাপড়টার দাম অনেক বেড়ে যায়। কাঠের টুকরা রিয়ালের মধ্যে কোরআন রাখার কারণে কাঠের টুকরাটার দাম বেড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমনি ভাবে করে কোরআন 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 যেই কাগজের মধ্যে লেখা হয় কাগজের দাম বেড়ে যায়। আমার ভাইরা, কোরআনের সাথে কাগজের সম্পর্ক হলে কাগজের দাম বাড়ে, কাপড়ের সম্পর্ক হলে কাপড়ের দাম বাড়ে। ও ভাইরা, সবকিছুর দাম বাড়ে। এবার ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দেবেন, এই কোরআন যেই সিনার ভিতরে থাকবে ওই সিনার দাম কমবে। তাহলে জবানটা খুলেন, আমি আবারও বলছি, যেই সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে ওই সিনার দাম কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, কেউ দাম দে কার না দিক, কারো বুঝে আসো কারো নাই আসো, বিশ্ব নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই লোকটাই দামি, ওই লোকটা উত্তম যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। আমার ভাইয়েরা, এই জন্য শুন, এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তিলাওয়াত হয়, মাসআলা মাসাইল পড়ানো হয়। এখানে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। পক্ষান্তরে গান বাজনা যেখানে হয় ওইখানে কিন্তু রহমত থাকে না, সেখানে শুধু গুনাহ আর গুনার কারণে, গান বাজনার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাজিল হয়। হে মুসলমান, আজ মুসলমানেরা কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে গানের অনুষ্ঠান, গানের যন্ত্রপাতি, গানের আয়োজন করেছে ঘরের ভিতরে। কোরআনের তেলাওয়াতের জায়গা গান দখল করে নিয়েছে। এই জন্য দেখা যায় আজ মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। আমার ভাইয়েরা, যেই মুসলমান হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়িয়ে বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, আওয়াজ চলে গেছে 1000 মাইল দূরে, লাঠি দিয়ে গুতা দিয়েছেন আর বলছেন ইয়া দুস্কুরি, হে জমিন থাম। জমিনের ভূমিকম্পন বন্ধ হয়ে গেছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, নীল নদে পানি আসে না। হযরত ওমর চিঠি লিখলেন, এই নীল নদ, চিঠি দিলাম, চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে পানি আসে। ও ভাইরা, তাহলে এবার একটু চিন্তা করেন, যেই মুসলমান আমরা লাঠি দিয়ে গুঁতো দিলে ভূমিকম্প বন্ধ হয়, ইয়া সারিয়াতুল জাবাল বললে আওয়াজ 1000 মাইল দূরে চলে যায়। নদীর নবী চিঠি লিখলেন, নদীতে পানি আসে। যুদ্ধের গরম রাতের অন্ধকারে মুসলমান নদীর পানির উপর দিয়ে দৌড়িয়েছে, এক ফোঁটা পানি লাগে নাই। জঙ্গলে ভাষণ দিয়েছে, জঙ্গলের সব হিংস্র প্রাণীরা জঙ্গল ছেড়ে খালি করে দিয়েছে। নামাজের মুসল্লা বিছায়া যেই মুসলমান সুরমা নদী পার হয়েছে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে গর্গবিন্দের দালান ভেঙে চুরমার করে দিয়েছে। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলার জাতি হতে পারে না। তাহলে আসুন, আমাদের কাজ কি? আমাদের কাজ কি? যে কোরআন 23 বছরে নবী পড়াইছেন, কয় বছরে? 23 বছরে 1.25 লক্ষ ছাত্রকে নবী কোরআন পড়াইছেন। যে মানুষগুলো ছিল বর্বর তারা হয়ে গেছে স্বর্ণের, যারা ছিল দুর্বল তারা হয়ে গেছে সবল, যারা কোরআনের ইলম ভিতরে নিয়েছে, যাদের ভিতরে কোরআন ঢুকেছে, তারা যেমন সুজা এমনি দেখে, চোখ বন্ধ করলেও দেখে, সূর্যের আলোতে যেমন দেখে, অন্ধকারেও দেখে, এমন কি আরেকজন ঘুমাইয়া কি স্বপ্ন দেখে সেটাও আল্লাহ দেখবার ক্ষমতা দান করে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি।